গুড মর্নিং। আজকে মাকে নিয়ে বেরিয়েছিলাম, এক জায়গায় গেছিলাম, সেখান থেকে এই জাস্ট ফিরলাম। এতদিন আপনারা অনেক মারপিট দেখে নিয়েছেন, অনেক কিছু দেখে নিয়েছেন। মা আগের থেকে অনেকটা ভালো আছে। মাকেই মানে সব বন্ধু দিদি যারাই বলো সবাই কমেন্টে লিখছিল যে মা কেমন আছে, মা ভালো হয়ে যাবে। হ্যাঁ, সত্যি মা আগের থেকে ভালো আছে আজকে। তাই জন্য মা কেমন আছে সেটা মা আপনাদেরকে নিজের মুখেই বলছে, আপনারা শুনুন। বলো কেমন আছো? আমি আগের থেকে অনেক ভালোই আছি। আর সব বন্ধুরা মাথায় যন্ত্রণাটা রয়ে গেছে। আর সব বন্ধুদের যারা ভালো কমেন্ট করেছো তাদেরও আন্তরিক ধন্যবাদ। আর যারা বাজে কমেন্ট করেছো, বাজে বলতে যে অনেকে বুঝতে পারোনি। দেখো, নিজের বাবার সম্বন্ধে বলতে উপরে থুতু ফেললে তো নিজের গায়ে পড়ে, তাই না? তো নিজের বাবার সম্বন্ধে বলতে সবারই কষ্ট হয়। সব বন্ধুরা তোমাকেই জন্ম থেকেই অত্যাচারের শিকার, কিন্তু মা যতদিন বেঁচে ছিল মা আগলিয়ে রেখেছিল। মা যাওয়াতে ওনার দুটো মানে পাখিদের দুটো ডানা থাকে, তো ওনার হয়তো 10টা ডানা হয়ে গেছে, রাবণের 10টা মাথার মতো। মানে উনি উঠছে আর ভাবছে যে আমি বিশাল কিছু। কিন্তু কর্মা, যেটাকে আমরা বলি কর্মফল, সবাইকে পেতে হয়। সেই ভয়টাও আমি পাই যে উনি যদি কষ্টে থাকে তখন বাবা হিসাবে সেটাও আমার কষ্ট লাগবে। কিন্তু অত্যাচার আমরা ছোট থেকেই খেয়ে এসেছি, তাই উনি আমায় মেরেছে তাতে আমার সাময়িক এখন তো কষ্ট হবে, কারণ আমি এখন ঠাকুমা হয়ে গেছি। সেই লজ্জা, সেই এটা আমার নাতনি বলছে যে তোমার বাবা কেন গায়ে তোমার হাত দিয়ে, ঠিক আছে। কিন্তু ওনার সামনে উনি যাদের পোষে তারা এসে আমাকে মারবে, আমি তো সেইটা সহ্য আর করব না। কারণ ওনারটা সহ্য করার জন্য ভগবান আমাকে তৈরি করেছে। কিন্তু উনি যাকে পোষে কুকুর ছাগল, সেই কুকুর ছাগলরা আমার উপরে এসে অত্যাচার করবে কোনো কিছু, সেইটা আমি কেন সহ্য করব? এক দাদা কমেন্টে লিখেছে যে তোমার বাবা তোমাকে মারার পরও বলছে কাকিমা লোকাচ্ছে, সেইটা দেখে আমার কষ্ট হচ্ছে। এটা তো লজ্জা, তাই না? যে উনি জন্ম দিতে পারেনি বলে সারা জীবন আমার মা মানে অসহ্য যন্ত্রণা আমার মা ভোগ করেছে, আমরা 2 বোন ভোগ করেছি। যে উনি ছেলে জন্ম দিতে পারেনি বলে সারা জীবন ছেলে 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 করে গেছে, ঠিক আছে।